এখন যাকে বলবো বক্তব্য নিয়ে আসার জন্য, উনাকে আমাদের উমরপুর ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাবো। কারণ উনি অনেক বড় মনের পরিচয় দিয়েছেন। আপনারা জানেন উনিও ক্যান্ডিডেট ছিলেন, উনি সহ 6 জন ক্যান্ডিডেট ছিলেন। ভাগ্যক্রমে আমাদের শামীম ভাই নৌকা নিয়ে আসেন, কিন্তু পরবর্তী 5 জন যারা শামীম ভাইকে সাপোর্ট করে গিয়েছেন এবং শামীম ভাইয়ের পক্ষে কাজ করে যাচ্ছেন, তাদের মধ্যেই আমাদের এই উমরপুর ইউনিয়নের কৃতি সন্তান জনাব আফজালুর রহমান নাজলু চৌধুরী ভাই রয়েছেন। উনাকে আসলে কি বলবো, উনাকে বলার ভাষা নেই। এখন বক্তব্য নিয়ে আসবেন আমাদের উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আফজালুর রহমান নাজলু চৌধুরী ভাই। সম্মানিত উপস্থিতি, উমরপুর ইউনিয়ন যুবলীগ কর্তৃক আয়োজিত আজকের এই প্রচারণা মিছিল শেষে আজকের এই অনুষ্ঠানের স্নেহাশীষ সভাপতি আমাদের ইউনিয়ন যুবলীগের সভাপতি সুমন সূত্রধর। এই অনুষ্ঠান পরিচালনা করছেন উমরপুর ইউনিয়ন যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক যমুনা আহমদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন সিলেট জেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, যিনি বিগত প্রায় 1 সপ্তাহ যাবত এই উসমানীনগরের প্রত্যন্ত অঞ্চলে নৌকার পক্ষে কাজ করে যাচ্ছেন আমাদের সিলেট জেলা যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক। এখানে উপস্থিত আছেন জনাব শামীম আহমদ সাহেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব গোলাম কিবরিয়া সাহেব। উপস্থিত আছেন জকিগঞ্জ ইউনিয়নের 3বারের চেয়ারম্যান, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আবু জাফর মোহাম্মদ রায়হান সাহেব সহ আমাদের কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। জেলা যুবলীগের অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমার আরও আগে বলা উচিত ছিল, আমাদের প্রথিতযশা অ্যাডভোকেট আইনজীবী অ্যাডভোকেট শামসুল ইসলাম, যিনি সিলেট জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, যিনি আমাদের এই উমরপুরেরও কুচকিপুর স্কুলের ছাত্র এবং এই উমরপুরের কুচকিপুরের আত্মীয়, আমাদের আত্মার আত্মীয় জনাব অ্যাডভোকেট শামসুল ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন উপজেলা যুবলীগ আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক মুকির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক, বর্তমান উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সৈয়দ নাসার ভাই। উপস্থিত আছেন আমাদের যুবলীগ নেতা উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল আহমদ, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল, আমাদের যুবলীগ নেতা মনির আলী, আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি দবির মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুসাইন আহমদ সোহেল ভাই, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নাসার ভাই সহ আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, আমাদের সাবেক মেম্বার মাসুদ আলী মেম্বার, বর্তমান মেম্বার মাসুদ আলী, আমাদের সাবেক মেম্বার জুয়েল সহ এখানে অনেক ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ মেম্বারবৃন্দ উপস্থিত হয়েছেন। সম্মানিত উমরপুরবাসী, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আমরা স্বাধীনতা পরবর্তী সময়ে এখান থেকে এমপি নির্বাচিত হয়েছেন আশরাফ আলী সাহেব, যিনি আজকে নেই। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি। উনি কিন্তু এই উমরপুরের খাদিমপুরের সন্তান। আমরা কিন্তু এখান থেকে বীর মুক্তিযোদ্ধা জনাব শাহ আজিজুর রহমান সাহেবকে প্রথমে উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করেছিলাম। পরবর্তীতে 96-এ আমরা কিন্তু ওনাকে এমপি নির্বাচিত করেছিলাম। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি এখানে আমাদের আরেকজন ভাই বিএনপি থেকে যিনি গতবার নির্বাচিত হয়েছিলেন আবদাল মিয়া সাহেব, উনিও কিন্তু এই ইউনিয়নের সন্তান। তো যাই হোক, আমরা 1996 সালে যখন সারা বালাগঞ্জ উপজেলা নির্বাচন হচ্ছিল, আমরা কিন্তু এই উমরপুরে কিন্তু 60টি কেন্দ্রে নির্বাচন হতে দেয়নি। 15 ফেব্রুয়ারি সেই নির্বাচন আমরা প্রতিহত করেছি। আমরা সেদিন কিন্তু উমরপুর সেন্টার থেকে, যেখানে ব্যালট সহ বাক্স সব কিছু ছিনিয়ে নেওয়া সম্ভব হয়েছিল রমজান মাসে, কিন্তু সেদিন কিন্তু এই উমরপুর ইউনিয়নের কোথাও সেদিন 15 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়নি। আমরা কিন্তু সেই নির্বাচন প্রতিহত করতে পেরেছিলাম। আমরা বিগত সময়ে যখন সারা উপজেলা ব্যাপী নৌকার কোনো চেয়ারম্যান ছিল না, আমরা এই ইউনিয়নে নৌকার চেয়ারম্যান নির্বাচিত করেছিলাম। সুতরাং আমি মনে করি আমাদের এই ইউনিয়ন নৌকার অবস্থান অত্যন্ত শক্তিশালী। আপনারা আগামী 2 নভেম্বর আমাদের উন্নয়নের প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দিয়েছেন, সিলেট জেলা যুবলীগের সংগ্রামী সভাপতি শামীম আহমদ, যিনি বিগত 14 বছর যাবৎ সিলেট জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি, পরবর্তীতে কাউন্সিলের মাধ্যমে সভাপতি দায়িত্ব পালন করছেন, যার পরিবার মুক্তিযোদ্ধা পরিবার। ওনার ভাই, বড় ভাই আপনারা জানেন কবির ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করেছেন, বর্তমানে সিলেট জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। ওনার স্ত্রী বিগত নির্বাচনেও, জেলা পরিষদ নির্বাচনে, এর আগের নির্বাচনেও সুষমা সুলতানা রুহি সংরক্ষিত নারী জেলা পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তো আমি যেটি আপনাদের কাছে দাবি জানাবো, উন্নয়নের প্রতীক, স্বাধীনতার প্রতীক এই নৌকা প্রতীককে আপনারা আগামী 2 তারিখ
নির্বাচিত করবেন, নৌকা প্রতীকে সবাই ভোট দিবেন। আমাদের উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম হয়, আমরা কিন্তু প্রত্যেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদককে ইতিমধ্যে জানিয়ে দিয়েছি যে আমরা যেন পর্যাপ্ত পরিমাণ রিক্সার ব্যবস্থা করা হয়, যেখানে নৌকার প্রয়োজন সেখানে যেন ইঞ্জিনিয়ার নৌকার ব্যবস্থা করে ভোটার যাতে উপস্থিত করা যায়। যুবলীগ যেহেতু আমাদের আওয়ামী লীগের সহযোগী সংগঠন, আমি তাদের প্রতি আশাবাদ ব্যক্ত করবো এবং আমি বলবো যে আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন নির্বাচনের দিনও কিন্তু আমাদেরকে কাজ করতে হবে, ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে সেন্টারে নিয়ে আসতে হবে। কারণ ইউনিয়ন নির্বাচনে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মেম্বার সাহেবরা থাকেন, উপজেলা নির্বাচনে কিন্তু সেই অবস্থা নাই, যার জন্য আমরা বিগত নির্বাচনে দেখেছি ভোটার উপস্থিতি কম হয়। আপনারা ভোটার উপস্থিতির ব্যাপারে চেষ্টা করবেন। সর্বোপরি সর্বাবস্থায় এখানে আমাদের শামসুল ভাই বক্তব্য রাখবেন, শামীম ভাই বক্তব্য রাখবেন, আমি আর বক্তব্য বলা হচ্ছি না।